ভাই তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ঈশ্বরের দর্শন দিয়ে শুরু কর। টিং প্রণাম করে নে, এবার শুরু করি। প্রথমে হচ্ছে সেল, যেটা হচ্ছে ইউনিট অফ লাইফ। যে কোনো, সে তোর এককোষী হোক বহুকোষী হোক, জীবন থাকতে গেলেই তোকে সেল লাগবে, মানে সেল ছাড়া কিছু সম্ভব নয়। তো তুই এটাও বলতে পারিস লাইফ সমান সমান সেল, দুটো সেমই। লাইফ সেল ছাড়া লাইফ সম্ভব নয়, লাইফ থাকলে সেখানে সেল থাকতেই হবে। তো এবার সেল নিয়েও তোর লেখাপড়া করা হয় বায়োলজিতে, মানে যেমন বিভিন্ন শাখা থাকে বায়োলজির মধ্যে, তার মধ্যে যে শাখায় সেল নিয়ে পড়াশুনো করা হয় তাকে বলা হয় সাইটোলজি। লিখে ফেলি। সেল লিখি। ব্রাঞ্চ of biology deals cytology. সাইটোলজি কে বলা হয় সেল বায়োলজি। এবার এই সেলটা, এই যে মানে তোর সেল হচ্ছে বললাম যে হচ্ছে যে কোনো জীবের বা সে তোর এককোষী হোক বহুকোষী হোক, মানে জীব সেটা যদি জীবিত হতে হয় তাহলে সেখানে সেল থাকবেই। তাহলে আমরা এটাও বলতে পারি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আচ্ছা, স্ট্রাকচারাল কেন? ধর আমার এই হাতটা তোর কোষ দিয়ে তৈরি। এবার যদি কোষই না থাকতো তাহলে আমি মানলাম যে হাড় দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়, কিন্তু হাড়ের মধ্যেও তো কোষ আছে না? কোষ ছাড়া জীবিত কোনো কিছু সম্ভব নয়। যেমন কোনো বস্তু হতে গেলে সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো থাকতে হবে, তেমন জীবিত হতে গেলেও কোষ থাকতে হবে। কোষ ছাড়া তোর হাড় গঠন সম্ভব নয়। হাড় গঠন ছাড়া আমার হাতের যে স্ট্রাকচারটাও আসবে না। তার উপরে যে জিনিসগুলো আছে সেগুলোও কোষ দিয়ে তৈরি। ভেতরে যে রক্ত আছে রক্তও কোষ, রক্ত নালীগুলোও কোষ দিয়ে তৈরি না? নখগুলোও আমার কোষ দিয়ে তৈরি, আর সবগুলোই জীবিত কোষ। যদি মৃত কোষ হতো তাহলে এগুলো হতো না। আর ফাংশনাল, তোর যে কোষ বিভাজিত হয়ে তোর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, তার জন্যই আমরা ওই একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু থেকে, ওই দুটো সিঙ্গেল কোষ থেকে আমরা এত বড় প্রাণী তৈরি হয়ে গেছি। তো ওর ভেতর বিভিন্ন ফাংশান হয়। কোষ হচ্ছে যে আমরা যখন কোষ বিভাজন যে চ্যাপ্টারটা, সেল ডিভিশন চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো পড়ি, প্রোফেজ দশায়, অ্যানাফেজ দশায়, টেলোফেজ দশায়, মেটাফেজ দশায় যে জিনিসগুলো হয় সেগুলোই হচ্ছে এই মানে কোষের ফাংশান। তাহলে হচ্ছে ইউনিট মানে একক, লাইফের এককই হচ্ছে কোষ, এবং এটা হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল বিষয়গুলো তোর ঠিক করে রাখে। আর এটা মানে এটাই বেসিক জিনিস, মানে কোষ ছাড়া জীবনের কিছুই মানে গঠিত হওয়া সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে বেসিক জিনিস, লাইফের বেসিক ইউনিট অফ লাইফ। আমরা এটাকে বেসিকটাকে আমরা ফান্ডামেন্টালও বলতে পারি। মানে স্ট্রাকচারাল, ফাংশনাল জিনিস, বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিসও। এজন্যই বললাম লাইফ সমান সেল, কারণ সেল ছাড়া এটা সম্ভবই নয়।
এবার সেল এবার আমরা কোনো ছোটো